তুই এক রাত হঠাৎ করে চলে গেলি ঘর ছেড়ে, বাম ডুলে ঘর ছাড়া হয়ে বেসামালে রং ধরে, পাড়ায় পাড়ায় হলো স্থির এ মাছিছির খুব ভিড়, তাও তারার আলোয় তুই জ্বলে জ্বলে উঠে। এটা একটা হোটেল নিয়ে গল্প, তাই জন্য হোটেলে সবাই জানি আমাদের চেক ইন করতে হয়, আর চেক আউট এই কারণেই করা হচ্ছে, নামটা দেওয়া হয়েছে কারণ বেরোনোর সময় তো আমাদের পয়সা দিয়ে বেরোতে হয় হোটেলে, কিন্তু যেটাকে আমরা চেক আউট বলি, এখানে একটু টুইস্ট করে দেওয়া হয়েছে চেক আউট, পয়সা দিয়ে বেরোনো, এই জন্যে নামটা চেক ইন চেক আউট রাখা হয়েছে। সিনেমায় রাতুল শঙ্কর 25 বছর পরে পর্দায় আবার, উনি উৎসব ছবিটি করেছিলেন ঋতুপর্ণ ঘোষে, তারপরে 25 বছর ছবিতে অভিনয় করেননি। আমরা খুব গ্রেটফুল রাতুলের কাছে যে ও এই গল্পটা শুনে খুব ভালো ওর লাগে এবং ও করতে রাজি হয়ে যায়। তার সঙ্গে আছেন ঈশা সাহা, ঈশাকে সবাই চেনেন, নতুন করে বলার কিছু নেই। চান্দ্রেয়ী ঘোষ সবাই চেনে, অনুরাধা মুখার্জি তাকেও সবাই চেনে, আরিয়ান ভৌমিক তাকেও চেনে। একজন ডেবিউ করছেন ছবিতে, আরমিত মুখার্জি বলে, ওনাকে নতুন দেখতে পাবেন পর্দায়, সৌম্য মজুমদার এবং অয়ন নন্দী। সৌম্যকে অনেক ছবিতে দেখা গেছে, অয়নেরও থিয়েটারের উনি লোক, বাট সিনেমায় এটা ডেবিউ। গান, যেহেতু আমি সঙ্গীত জগতের লোক বলবো কি বলবো না জানি না, যাই হোক সঙ্গীতের খুব মানে সঙ্গীত আমার কাছে একটা খুব প্রিয় সাবজেক্ট, এবং আমি একটা ছবি করব তাতে কিছু নতুন লোকেরা কাজ করবে না, এটা কখনোই হবে না। তাই জন্য এই আজকে যে গানটা আমরা রিলিজ করলাম যেটার নাম বহু দূরে, এই গানটি গেয়েছেন মালিনী ব্যানার্জি এবং আদিত্য কালভে, দুজনেরই ডেবিউ। আদিত্য বম্বের ছেলে, সেলিম সুলেমানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং ওদের সঙ্গে আমি বেশ দীর্ঘদিন ধরে কাজ করছি। ওদেরই সাজেস্ট করা গানটা শুনে যে এই গলা তুমি ব্যবহার করতে পারো, এবং ওর ডেবিউ, মালিনীর ডেবিউ, সুরকার সায়ন, আমার এই সঙ্গীত মানে গানের সুরকার এবং গোটা ছবির যিনি সুরকার হচ্ছে সায়ন, তারও ডেবিউ। আমার কাছে যখন অফারটা এসেছিল তখন আমি সত্যি বলতে ভাবার জন্য সময় চেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে একদম ডিফারেন্ট চরিত্র, এইটা সবাই দেখতে আসবে কিনা বা এই গল্প সবাই দেখবে কিনা, সবার ভালো লাগবে কিনা, সেটা খুব ডাউটফুল ছিল আমার কাছে। কিন্তু গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং, একটা মজা কমেডি তো রয়েছে, প্রত্যেকটা চরিত্র এখনও তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ আজকে একটা গান লঞ্চ হয়েছে, ট্রেলারটা হলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে। প্রথমত হোটেলকে ঘিরে গল্প, সেকেন্ডলি জেনারেশন গ্যাপ দেখানো হয়েছে, ফ্যামিলি বিজনেস, ফ্যামিলির একটা জিনিস এখনকার জেনারেশন এসে বলছে বিক্রি করে দেবো, আমি শুধু প্রফিট অ্যান্ড লস দেখি, আমি কেন দেখতে যাবো ইমোশনস। বাট আস্তে আস্তে কিছু জিনিস ঘটে, সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে রিয়েলাইজেশন হয় যে অ্যাকচুয়ালি আমরা যদি একটু বুঝি, একটু মন দিয়ে ইমোশনালি ভাবি, তাহলে হয়তো কিছু প্রবলেমস আমাদের হেরিটেজগুলোকে রাখতে পারবো, এই প্রবলেমসগুলো সলভ করে। এইভাবে গল্পটা এগোয়, সম্পর্ক আছে, তো আমি যেরকম বলে ফেললাম একটু দাদু নাতনির একটা ব্যাপার আছে, তো রাতুলদার সঙ্গে কাজ, সব মিলিয়ে আমার মনে হচ্ছে এটা করা ডেফিনেটলি উচিত। এটা খুব খুব সুন্দর একটা মিষ্টি গল্প নিয়ে ছবি, এবং অফকোর্স যেরকম বললেন চেক ইন চেক আউটে বোঝাই যাচ্ছে একটা হোটেল নিয়ে একটা ছবি, এবং সেখানে ঈশার সাথে এটা আমার প্রথম কাজ অফকোর্স, কারণ এর আগে আমি কাজ করছি 25 বছর আগে, তো আমি বুঝতে পারছি না আমার বয়স কত হয়ে গেছে, বুড়োই হয়ে গেছি। তো সেই উৎসবের পরে এটা আমার নেক্সট ছবি, এবং খুব এনজয় করে, খুব মজা করে সবাই মিলে, এখানে প্রচুর প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা ছবিতে কাজ করেছেন, এবং আমার সবাই খুব ফেভারিট, তো তাদের সবাইকে নিয়ে তাদের সবার গল্প মিলিয়ে হচ্ছে চেক ইন চেক আউট। সেখানে আমার ক্যারেক্টারের নাম গিরীন্দ্র মোহন মিত্র, এবং আই এম কাইন্ড অফ বলা যায় একটা মেন্টর টু ঈশা ছবিটায়, এবং তার মধ্যে ইমোশন আছে, তার মধ্যে হিউমার আছে, সব রকম খুব সুন্দর মিষ্টি একটা ছবি।
আশা করি আপনারা সবাই দেখবেন। প্লিজ প্লিজ দয়া করে হলে এসে ছবিটা দেখবেন। আমাদের যা করার তো আমরা করে দিয়েছি, এরপরে আমাদের আর কিছু করার নেই, এবার পুরোটা আপনাদের হাতে। খুবই কৃতজ্ঞ এই ফিল্মটার কাজ করার জন্যে। এই গানটা আমি কম্পোজ করেছিলাম প্রথমে, আমার মনে আছে। আমাকে ওই সত্যজিৎ সেন ডিরেক্টর, উনি বললেন আমাকে একটা সিনারিও ধরিয়ে দিলেন, ধরিয়ে দিয়ে বললেন যে এটার ওপর একটা গান বানাও। তারপরে লিরিক্স পাই আমি, এবার লিরিক্স পেয়ে বাজাতে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি অনেক গান শুনতে ইন্সপিরেশন পেয়ে তারপরে নিজের মতন একটা বানালাম, অ্যারেঞ্জমেন্ট করলাম, শ্যুট দিলাম। আদিত্য কালভে আর মালিনী ব্যানার্জি এটাতে কি সুন্দর গাইলো। মানে আমার জন্য এই এক্সপিরিয়েন্সটা খুবই ওয়ান্স ইন আ লাইফ টাইম। এটা আর ওয়ান্স ইন আ লাইফ টাইম কারণ এটা হচ্ছে আমার প্রথম ছবি যেখানে আমি গান কম্পোজ করেছি, স্কোর করেছি সব কিছু। তো আমি খুবই কৃতজ্ঞ সত্যজিৎ সেনের জন্য, মানে সত্যজিৎ সেনের কাছে। অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স, কারণ এত একজন সাপোর্টিভ ফিল্ম মেকার, এত হেল্পফুল একটা ক্রু আমরা ইউজুয়ালি পাই না, কেউই পায় না। তো যে কারণে আমাদের এক্সপিরিয়েন্সটা অত্যন্ত এনজয়েবল ছিল, খুব কমফর্ট লেভেলটা অত্যন্ত হাই ছিল। তো হ্যাঁ, মানে ওনার আদিত্যর এটা ফার্স্ট ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রিতে। I think he also agrees with me that he also has an extremely good time. Yeah, absolutely. Like I think Shatriji da के साथ काम करने का मुझे जो experience रहा है कि he allowed I think all of us to express who we truly are, gave us that freedom to do whatever you want with this, do whatever variations you want to try, do whatever the way you want to do it. And I think that's जब ऐसा होता है ना तो फिर वो सबका गाना आता है, वो बनता है वो, और फिर वो एनर्जी सबकी जुड़ती है उसमें, तो वो एक खूबसूरत स्पेशल गाना। Team effort. So absolutely love being a part of this, and I hope you guys also like listening to it. এক রাত হঠাৎ করে চলে গেলি ঘর ছেড়ে, বাউন্ডুলে ঘর। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ। মালে রং ধরে পাড়ায় পাড়ায় হলো স্থির, এ মাছিছির খুব ভিড়, তাও তারার আলোয় তুই জ্বলে জ্বলে উঠে চলে গেলি রাত ভরে, তুই চলে গেলি বহু দূরে, তুই চলে গেলি বহু